নিলয়। আমি নিলয়। আমার স্বপ্ন একজন সত্যিকার ভালো মানুষ হওয়া এবং সেই সাথে এই উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আমার শিল্পী জীবনের সবটুকু পথ চলা। পত্র লিখি রে বন্ধু, গ্রাহাম পোস্ট অফিস নাই জানা। তোমায় আমি ভুলে মচেনা, তোমায় আমি ভুলে মচেনা। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাহাম পোস্ট অফিস নাই জানা। তোমায় আমি ভুলে মচেনা। বন্ধুরে বন্ধুরে হইতাই যদি দেশেরও দেশি, ওই চরণের হইতাম দাসী গো। বন্ধুরে হইতাই যদি দেশেরও দেশি, ওই চরণের হইতাম দাসী গো। আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কারো মানা। তোমায় আমি ভুলে মচেনা। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাহাম পোস্ট অফিস নাই জানা। তোমায় আমি ভুলে মচেনা, তোমায় আমি ভুলে মচেনা। স্যার, এর আগের পর্বে আপনি ওকে বলেছিলেন, আমার যতদূর মনে আছে, হ্যাঁ, আপনি বলেছিলেন আপনার হৃদয়ে ওর কণ্ঠটিকে আরও কারুকার্য করে সিন্ধুকে রেখে দিবেন। আজকের গান শোনার পর ওর কণ্ঠটিকে কোথায় রাখতে ইচ্ছে হচ্ছে এবার? একই জায়গায়, একই অবস্থানে। কেন বলবো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লালনের সাক্ষাতে তার আখড়ায় গমন করতেন। আর এই ছেলে যখন সেই সাবজেক্ট থেকে এই ফোক সাবজেক্টে এলো, আমার কাছে মনে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লালনের কাছে আসলেন। পার্থদা, কিছু জায়গা বাদ দিলে নাইস ট্রাই। তুমি যে এটা করলে, এটা আমরা তো দেখি না সাধারণত, আমরা নর্মালি দেখি না যে আমাদের দেশে। কেন দেখি না এটাও জানি না, কারণ তুমি তো দেখলাম কমফোর্টেবলি গাইলা। ফামিদাপা, একটা শিল্পীর আসলে সব ধরনের গানই গাওয়া উচিত। এই গানটাই যখন গাইছো সেখানে হৃদয়ের একটা স্পর্শ থাকা দরকার ছিল। যেমন প্রথমে তোমার ধরাতে সুরটা কিন্তু চলে গিয়েছিল, তারপরে পুরো গানটার মধ্যে তুমি নেই, কিন্তু গানের ভেতরে ঢুকুনি।
তুমি যদি একটু গানটার ভেতরে ঢুকতে, তাহলে গানটার যে আমার ডেলিভারি করছো, যে আমি শুনছি যখন গানটা, অনেক বেশি শ্রুতিমধুর লাগতো। কিন্তু ওর যে স্থান পরিবর্তন, সে কতদিনে বললো কোনো ভুল নেই তোমার, কোনো ভুল খুঁজে পাচ্ছি না, আর আজ নির্দ্বিধায় বলে দিল যে তোমার কিছুই হয়নি। বুলবুল ভাই সেদিন যে গান করলো, সেই গানের কথা যদি আজকে আমি বিচার করতে যাই, আজকেরটা